আজকে চাকরি পরীক্ষায় আসা 5টি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব, যে 5টি অঙ্ক চাকরি পরীক্ষায় বারবার এসেছে। খেয়াল করেন, প্রথম যে অঙ্কটা বলা হয়েছে ভাজক 10 ভাগফল 10 এবং ভাগশেষ 1 হলে বাহ্য কত। এই অঙ্কটা কিন্তু আমরা ছোটবেলা অনেক করেছি, তাই না? এবং বড় হয়ে অনেকে ভুল করে। দেখেন, আজকে পরে ভুল হবে না। বাহ্যের একটা দারুণ একটা সূত্র আছে। দারুণ সূত্রটা কি? এরকম একটা সূত্র আছে যে ভাজ্য ইকুয়াল ভাজক ইন্টু ভাগফল, দেখেন, প্লাস ভাগশেষ। এই সূত্র দিয়ে আপনি ভাজ্য বের করতে পারবেন। শুধু ভাজ্য না, এখানে যতগুলো রাশি আছে, কয়টা রাশি আছে? একটা, দুইটা, তিনটা, চারটা রাশি আছে। যেগুলো তিনটা দেওয়া থাকলে আপনি অপরটা বের করতে পারবেন। তাহলে খেয়াল করেন, এখানে আমার কি দেওয়া আছে? ভাজক দেওয়া আছে। দেখেন, আমরা যদি এখানে করি, ভাজক দেওয়া আছে 10 ইন্টু ভাগফল দেওয়া আছে 10 প্লাস ভাগশেষ কত আছে? 1। তার মানে 10 আর 10 গুণ করলে 100 প্লাস 1, অর্থাৎ এই 101 হচ্ছে এই অঙ্কের উত্তর। তার মানে এখানে হচ্ছে ভাজ্য হচ্ছে 101। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং শেয়ার করেন। তারপরে যে বলছে 425 টাকা, এই 5টা অঙ্ক কিন্তু আজকে চাকরি পরীক্ষা এসেছিল। 425 টাকার 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার বের করতে বলছে। সুদের হারের আমরা একটা দারুণ সূত্র জানি। কি সূত্র জানি সকলে? এরকম একটা সূত্র পড়ছেন না? দেখেন তো, সুদের হারের আর ইন্টু আই ইন্টু আর ইকুয়াল আই ইন্টু 100/pn। এখানে আই মানে কি? আই মানে কি বলেন? আই মানে হচ্ছে সুদ। সুদ কত দেওয়া আছে? 85 ইন্টু 100। ঠিক আছে? পি 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 মানে কি? আসল। আসল কত? 425 ইন্টু আর এন মানে কি? সময়, 4 বছর। তাহলে একটু কাটাকাটি করেন। 4 25-এ 100, 25 দিয়ে যদি 16 টাকা দিই, আচ্ছা 25 100-এর ভিতরে কয়বার যায়? 4 বার। তাহলে এখানে 400 আছে, তাহলে 4 4 16 বার যাবে। আরো 25 আছে, আর একবার যাবে, 17 বার। তাহলে 25 দিয়ে যদি আমরা 425-এ কাটি 17, আচ্ছা 17 দিয়ে 85 গেলে 5 17 85, অর্থাৎ আর এর মান হচ্ছে 5। আর মানে কি? সুদের হার। সুদের হার পেয়ে গেছি আমরা 5%। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার খেয়াল করেন, এই যে একটা অঙ্ক দিচ্ছে, দারুণ আরেকটি অঙ্ক। সকল পরীক্ষায় আসে যে 0.01 ইন্টু 2/5 ইকুয়াল কত, এটা আপনাকে বের করতে বলছে। আমরা একটা দিয়ে আছে ভগ্নাংশ, আরেকটা আছে দশমিক। দুটাকে একই রাশি করবো। একই রাশি করার জন্য আমরা 2.5 কে আমরা দশমিকে প্রকাশ করব। এটা একটু ইয়া করেন, মানে 5 দিয়ে 2 এর যদি ভাগ করেন, যায় না, তাহলে একটা শূন্য নিব, দশমিক নিব। দশমিক জন্য একটা শূন্য দিয়ে 4 5 20, এই যে হয়ে গেছে। তার মানে আমরা লিখতে পারি এখানে 0.01 ইন্টু 0.2/5 এর পরিবর্তে 0.4 লিখতে পারি। এবার গুণ করেন। গুণ করার যে সিস্টেমটা জানা আছে? দেখেন, আপনার প্রথমে যে এখানে যে ধরেন দশমিক নাই, শূন্য নাই, আপনি গুণ করবেন, ডিরেক্ট গুণ করবেন। এই যে 1 আছে, এখানে 4 আছে, 1 আর 4 গুণ করলে কত? 4। ওকে, আচ্ছা। তারপরে দেখেন, এখানে দশমিক করে কয়টা অঙ্ক আছে? 2টা অঙ্ক আছে। এখানে দশমিক করে কয়টা অঙ্ক আছে? কয়টা অঙ্ক আছে? একটা অঙ্ক আছে। তাহলে মোট 3টা অঙ্ক। অর্থাৎ উত্তরের ক্ষেত্রেও দশমিক, এই যে ধরেন আমি দশমিক দিয়ে দিলাম, উত্তরের ক্ষেত্রেও দশমিক করে 3টা অঙ্ক থাকবে। অলরেডি একটা অঙ্ক লিখে ফেলছি, বাকি 2টা শূন্য ধারা ফিল আপ করেন। তারপরে 0.0004 হচ্ছে অঙ্কের উত্তর। কেউ ভাই বুঝতে পারছি? ভিডিওটা শেয়ার করে দেন। আচ্ছা, দুটো রাশির অনুপাত দেওয়া আছে 5:11। দুটি রাশির অনুপাত 5:11। উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? প্রিয় ভাই বোন, একটা অনুপাতের প্রথম যে রাশিটা থাকে সেটা হচ্ছে পূর্ব রাশি। হ্যাঁ, পরের যে রাশিটা থাকে সেটা হলো উত্তর রাশি। ঠিক আছে? এটা নিজেরা করবেন, আমি জাস্ট একটু বুঝে নিলাম। একটা অনুপাতের প্রথম রাশিটার নাম হলো পূর্ব রাশি, পরের রাশির নাম হলো উত্তর রাশি। এখন উত্তর রাশি সমান যদি 99 হয়, তাহলে পূর্ব রাশির মান কত? এটা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরটা জানিয়ে দিবেন। আমি কিন্তু অঙ্কটা করেই দিছি মোটামুটি। হ্যাঁ, তারপরে না পারলে পরবর্তী ক্লাসে বুঝিয়ে দিব। পরে অঙ্কটা আমি করে দিই যে 5 নাম্বার, একটি বর্গাকৃতির ক্ষেত্রে পরিসীমা দেওয়া হচ্ছে। একটা বর্গাকৃতির ক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে আর ক্ষেত্রফল বের করতে বলছে। প্রিয় ভাই বোন আমার, যে বর্গাকৃতির ক্ষেত্রফল মানে পরিসীমা কি জানি? ধরেন এই যে একটা বর্গ, হ্যাঁ, এই একটা বর্গাকৃতি। একটা বর্গের প্রত্যেকটা বাহু কি সমান? প্রত্যেকটা বাহু সমান। ধরেন একটা বাহু যদি হয়, 4টা বাহু এ। পরিসীমা কি? 4 বাহুর যোগফল, অর্থাৎ 4। এই 4 মান কত দেওয়া আছে? 44 দেওয়া আছে। 4 মান দেওয়া আছে 44। সুতরাং এর মান কি হবে? 11। এর মান কি? 11। এখন এর ক্ষেত্রফল বের করতে বলছে। বর্গের ক্ষেত্রফল কি? বর্গের ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার। যে কোনো একটা বাহুকে স্কয়ার করেন, অর্থাৎ বর্গ স্কয়ার করে দেন। 11কে স্কয়ার করলে 144।
121 হচ্ছে এর ক্ষেত্রফল, 121 হচ্ছে এর ক্ষেত্রফল। প্রিয় ভাই বোন, আশা করি 5টা অঙ্কই খুব ভালোভাবে বুঝেছেন। এই টাইপের আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই জসিম টিউটর ফলো করে নিতে হবে, এবং প্রতিদিন আমাদের যে লাইভ ক্লাসগুলো হয় রাত 9টায়, সেগুলোতে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন। আপনি নিজে উপস্থিত থাকবেন এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে পরিচিত সকলকে নিয়ে উপস্থিত থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।